আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আলহামদুলিল্লাহ পুঁই শাক লাগিয়েছিলাম, আর এই পাশে ছিল ধনিয়া পাতা, ওগুলো উঠিয়ে ফেলছি সব। এখন আজকে হচ্ছে আমরা পুঁই শাক কিছু পাতা কাটবো, যেগুলো আমরা রান্না করব। মাশাআল্লাহ দিলে আমাদের অনেকগুলো পাতা হইছে। এখানে রাখি না, এখানে একটা কি জানি গাছ হয়েছে, এটা বুঝতেছে না কি। এই যে পাতা, মাশাআল্লাহ সুন্দর হয়েছে না? পুঁই শাক ভালো হয়েছে, ধনিয়া পাতা অনেক ভালো হয়েছে। ধনিয়া পাতা পালং শাকটা ভালো হয় নাই। হ্যাঁ, পালং শাকটা খাইতে পারি নাই। এখানে আগে ছিল হচ্ছে আমাদের ধনিয়া পাতা গাছ, তো এইগুলো উঠাই ফেলছি, যেহেতু এখানে কিছু পুঁই শাকের গাছও দিয়ে দিব। তো ডিমের খোসা আমরা জমাইছিলাম, সেগুলো দিয়ে দিতেছি। এখন মিক্স করে দিব মাটির সাথে। মাটিটা অনেক ভেজা, অনেকদিন বৃষ্টি হয়েছে কয়েকদিন টানা আমাদের, তখন এখানে পানিতে ভিজছিল, বৃষ্টির পানিতে। এটা এখনো শুকায় নাই। যাই হোক, আল্লাহর রহমতে পুঁই শাকের কিছু হয় নাই। দেখেন হয়েছে না, আরো মিক্স করব? না না, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, শাক এখন আমরা কিছু তুলে তুলে এই পাশে দিব। এখান থেকে তুলি না, ছোটগুলো তুলো, ছোটগুলো। গোড়া শুদ্ধ তো ছিঁড়ে যায় তুলতে গেলে। আজকে শুধু এইটুকুই তুলছি, কারণ বাকিগুলো আবার বেশি ছোট পাতা, তো এগুলো আজকে ইনশাল্লাহ রান্না করব। হ্যালো এভরিওয়ান, আপনাদের দেখাই আজকে কি রান্না হচ্ছে। এখানে হচ্ছে আমাদের গাছের পুঁই শাক, যেটা সকালে পাড়ছিলাম, সেটা এখন রান্না করতেছি চিংড়ি মাছ আর আলু দিয়ে। যেহেতু পুঁই শাক কম, সো সেটাকে একটু বাড়ানোর জন্য আলু অ্যাড করা হয়েছে, সাথে আছে চিংড়ি মাছ। আই এম সো এক্সাইটেড ফর দিস বিকজ আমি লাইফে আই হ্যাভ নেভার এভার প্ল্যান্টেড সামথিং সো প্যাশনেটলি, যেটা সুইডেনে আসার পরে আমি করছি। অ্যান্ড যারা গার্ডেনিং করে তাদের তো বুঝিনি, তাদের অনেক বেশি ইমোশন থাকে গাছের প্রতি। সো আজকে সেটা পারার পরে যখন রান্না করতেছি, তো আমার কাছে খুব ভালো লাগতেছে, অ্যান্ড আই এম সো এক্সাইটেড যে কখন খাবো। আর এপাশে হচ্ছে আমাদের শুটকি, যেটা বাংলাদেশ থেকে আসছে। তো এই লেটটা শুটকি রান্না করতেছি অনেক বেশি রসুন দিয়ে, কাঁচামরিচ দিয়ে, একদম এটাকে আমি একটু ভর্তা ভর্তা টাইপ করে ফেলছি। অ্যান্ড আই এম সো এক্সাইটেড ফর দিস ওয়ান অ্যাজ ওয়েল। অনেক দিন পরে লইট্টা শুটকি এইভাবে রান্না করে খাচ্ছি, আমি জীবনেও লইট্টা শুটকি রান্না করি নাই, অনেক দিন পরে লইট্টা শুটকি খাবো আর কি। আর বাসায় তো আমার শাশুড়ি করতো, অথবা আমাদের বাসায় আমার আম্মু করতো, তাদের দুইজনের রান্নাই অনেক বেশি মজা। আমি জানি না আমারটা কীরকম হবে, বাট আই এম সো এক্সাইটেড ফর টুডেজ ডিনার।